হ্যালো ফ্রেন্ডস, তো আমরা আগের ভিডিওতে প্রোনাউন অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে জেনেছি। আজ আমরা জানব প্রোনাউন অ্যাজ অ্যান অবজেক্ট অব দ্য প্রিপোজিশন। প্রোনাউন সেন্টেন্সে প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে প্রোনাউন থাকবে সেটাই প্রিপোজিশনের অবজেক্ট। যেমন প্লিজ গিভ ইট টু মি, এখানে টু একটা প্রিপোজিশন, মি এই প্রিপোজিশনটির পরে বসেছে, এটি হলো অবজেক্ট অব দ্য প্রিপোজিশন। দেন দ্য টিচার ইজ অ্যাংরি উইথ আস, এখানে দেখো উইথ একটি প্রিপোজিশন এবং আস এটি একটি প্রোনাউন, এটি উইথ প্রিপোজিশনের পরে বসেছে, তাই এটি হলো অবজেক্ট অব দ্য প্রিপোজিশন। দেন হি টুক এ পিকচার অফ মি, এখানে অফ হলো একটি প্রিপোজিশন, মি একটি অফ প্রিপোজিশনের পরে বসেছে, এটি হলো প্রোনাউন, তাই এটি হলো অবজেক্ট অব দ্য প্রিপোজিশন। দেন দেখো প্রোনাউন অ্যাজ অ্যাপোজিশন টু এ নাউন অর অ্যাপোজিটিভ। প্রোনাউন সেন্টেন্সে নাউনের পরে বসে এবং নাউনটাকে ডেসক্রাইব করে বা নাউনের সম্পর্কে আরও কিছু বলে। অ্যাপোজিশন মানে হলো পাশাপাশি, এখানে প্রোনাউনের আগে থাকবে নাউন এবং প্রোনাউনের আগেও পরে কমা চিহ্নটি থাকবে এবং এই প্রোনাউনটি হলো অ্যাপোজিশন। যেমন দ্য ম্যান হিম স্টল মাই ব্যাগ, এখানে দেখো ম্যান এবং হিম শব্দটির আগে এবং পরে কমা চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তাই ম্যান যদি নাউন হয় তাহলে হিম হলো প্রোনাউন এবং এই হিমটি অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন: ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পসেসিভ প্রোনাউন, থার্ড রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন অ্যান্ড অর এমফ্যাটিক প্রোনাউন, indefinite pronoun, demonstrative pronoun, interrogative pronoun, relative pronoun and reciprocal pronoun। তো আমরা প্রথমে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জেনে নিই। পার্সন মানে হলো ব্যক্তি, যেসব প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তবে পার্সোনাল প্রোনাউন শুধু মানুষকে বোঝায় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রাণী বা বস্তুকেও বোঝায় যখন সেটা ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়। যেমন আই, ইউ, হি, শি, উই, দে, ইট। পার্সোনাল প্রোনাউনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: ফার্স্ট পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন অ্যান্ড থার্ড পার্সন প্রোনাউন। ফার্স্ট পার্সন প্রোনাউন হলো দ্য পার্সন স্পিকিং অর দ্য স্পিকার, অর্থাৎ যে বক্তা। যেমন আই, উই, মি, মাই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন প্রোনাউন হলো দ্য পার্সন স্পোকেন টু অর দ্য লিসেনার, অর্থাৎ শ্রোতা। যেমন ইউ, ইয়োর। থার্ড পার্সন প্রোনাউন হলো বক্তা এবং শ্রোতা ছাড়া অন্য কোনো ব্যক্তি, যেমন হি অর শি, ইট, দে, হিজ, হার, দেয়ার, দেম। পার্সোনাল প্রোনাউনকে ওই তিনটি ভাগ ছাড়াও আরও দুটি ভাগে ভাগ করা যায়: সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেগুলো সাবজেক্ট প্রোনাউন। যেমন আই আমি, ইউ তুমি, উই আমরা, হি সে, শি সে, হি ছেলেদের ক্ষেত্রে, শি মেয়েদের ক্ষেত্রে, দে তারা, ইট এটি বা ইহা। সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আই লিভ ইন কলকাতা, আমি কলকাতাতে বসবাস করি। এখানে দেখো আই এটা সাবজেক্ট প্রোনাউন এবং আই একটি সাবজেক্ট। দেন হি ইজ রিডিং এ বুক, হি এটি একটি সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেগুলো অবজেক্ট প্রোনাউন। যেমন মি আমাকে, হিম তাকে, ইউ তোমাকে, হার তাকে, হিম এবং হিম তাকে, হিম এটি ছেলেদের ক্ষেত্রে, হার এটি মেয়েদের ক্ষেত্রে, ইট এটাকে, আস আমাদেরকে, দেম তাদেরকে। তো সেন্টেন্স এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দ্য ম্যান নোজ মি এটি একটি অবজেক্ট প্রোনাউন। তো তোমরা এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পারলে। দেন চলো সেকেন্ড, পসেসিভ প্রোনাউন। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পসেসিভ প্রোনাউন বলে, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকে তার পরিবর্তে পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এখানে একটা বিষয় হলো এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি হয়, এই পসেসিভ অ্যাডজেক্টিভ
এবং এই পসেসিভ প্রোনাউনটি গুলিয়ে ফেলা হয়। তাই পসেসিভ অ্যাডজেক্টিভটি জেনে নিই। নাউনের আগে বসে নাউনের মালিকানা বা অধিকার বোঝায়, যেমন মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস। এই পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং এই নাউনটি পসেসিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়। তো দেখো কিছু এক্সাম্পলের মাধ্যমে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন, পসেসিভ প্রোনাউনের মধ্যে যে পার্থক্য সেটা বুঝিয়ে দিই। মাই কার, এখানে মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আর কার হলো একটা নাউন। এখানে পসেসিভ প্রোনাউন হিসেবে কি হবে? মাইন, মাইন মানেও মাই কার। সেই রকম ইয়োর কার, ইয়োর্স, হিজ কার, হিজ, হার কার, হার্স, আওয়ার কার, আওয়ার্স, দেয়ার কার, দেয়ার্স। পসেসিভ প্রোনাউনে যে এক্সাম্পল সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিই, সেন্টেন্স এক্সাম্পল দিয়ে। দিস পেন ইজ মাইন, এখানে দেখো মাইন এটি পসেসিভ প্রোনাউন। দ্য ল্যাপটপ অন দ্য টেবিল হিজ, ইজ হিজ, এখানে হিজ দেখো পসেসিভ প্রোনাউন। নাউন পসেসিভ অ্যাডজেক্টিভের আগে বসে, কিন্তু পসেসিভ প্রোনাউনের আগে নাউন বসে না। দেন রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেই, নিজেরাই, আপনা আপনি, স্বয়ং এবং নিজেদেরকে বোঝাতে ইংরেজিতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। এক্সাম্পল দেখো, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, ইয়োর সেলফস। এখানে দেখো সেলফ এটা সিঙ্গুলার বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ একটি, এবং সেলফস এটি প্লুরাল, অর্থাৎ একের বেশি বোঝাতে এটি ব্যবহার করা হয়। এটি খেয়াল রাখতে হবে। সেন্টেন্স এক্সাম্পল দিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউন বুঝিয়ে দিই। আই হার্ট মাই সেলফস ইন দ্য অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, গতকালের একটি ঘটনায় আমি নিজেই নিজেকে আহত করেছি। এখানে দেখো মাই সেলফ এটি রিফ্লেক্সিভ প্রোনাউন। আর একটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, হি ডাজ নট ট্রাস্ট হিমসেলফ, এই দেখো এই হিমসেলফটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পার্টটি পরের ভিডিওতে। পরের পার্ট এই ক্লাসিফিকেশনের, আর বাকি ক্লাসিফিকেশন যেগুলো বাকি থেকে গেল। আজ আমরা এতটা পর্যন্ত পড়লাম, পরের এই 5টা এই 6টি পরের ভিডিওতে নিয়ে আসছি। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।